গত কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে এক কোটিপতি মারা গেছে, তার সন্তানরা তার লাশটাকে রেখে দিয়েছে। সন্তানরা বলতেছে, বড় সন্তান ডাক দিয়া কয় ছোট ভাইদেরকে, আব্বা মরে গেছে, আয় আব্বারে কবর দেই। ছোট ভাইরা বলতেছে, হ্যাঁ আব্বাই তো আপনারা সব দিয়ে দিছে, এলিগন আপনি রেডি, আব্বারে নে থামাইতেন। খবরদার, আব্বার লাশ এতক্ষণ পর্যন্ত কবর দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের সম্পদের আমরা সঠিক বন্টন বুঝে না পাবো। নাউজুবিল্লাহ। আফসোস, যে সম্পদের জন্য আপনি এত মারামারি করলেন, ওই সম্পদ আপনাকে কবরে যাওয়ার থেকেও আটকে রাখছে। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা চলে যায়, লোকটা মারা গেল সকালবেলা, সন্ধ্যা গড়ে যায়, কোন মানুষ লাশের কাছে আসলে সন্তানরা ছুরিলে দৌড়ায়। অবশ্যই না, আমাদের সম্পদ বাবা মরে গেল কেন, বাবা আগে মরছে কেন এটা কইব, মানে আম করে কেন মরার আগে এটা বুঝে দিয়ে গেল না। আজকে আপনারা যারা আইছেন বাবারে কবর দিতে, বা আপনারা আমাকে সম্পদটা বুঝিয়ে দেন, পরে কবর দেওয়া হবে। পরে দেখলাম পুলিশ আইসা, কে আইসা? পুলিশ আইসা এক ধরনের তাদেরকে আটকায় রাইখা মুরব্বির লাশ যাচ্ছে পচে। লাশ কত সময় রাখা যায়? লাশ কি বেশি সময় রাখা যায়? 3টা কাজে দেরি করতে নাই। কয়টা কাজে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশিষ্ট আলেম দ্বীন, মুজাহিদে মিল্লাত, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্টভাষী বক্তা, আমাদের হবিগঞ্জের গৌরব, বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা ইমরান হুসাইন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বলে আলহামদুলিল্লাহ। ভাইয়ের অনেক ঋণ আছে আমার, যে ঋণগুলোর মধ্যে একটা ঋণ হলো, আমি যখন সিরাজনগর মাদ্রাসায় পড়তাম, ইনি আমাকে নিজের বড় ভাইয়ের ছায়া দিয়ে রাখছে বলে আলহামদুলিল্লাহ। সব সময় পরীক্ষার আগে আমাদেরকে কিভাবে পরীক্ষাতে কেমনে পড়লে পাস করবো, এইগুলা এই ভাই খুব খেয়াল করতো আমাদের। এই কারণে ভাইয়ের ঋণ কখনো শোধ করার মতো নয়। আজকে ওই ভাইয়ের সাথে মাহফিলে একই স্টেজে বসে কথা বলবো, এটার মতো সৌভাগ্য আর কিছু হতে পারে? আপনারা কি মনে করেন যে ছাত্র যদি শিক্ষকের সামনে বসে কথা বলে, তখন শিক্ষকের কলিজা কি জায়গা থাকে? এটা এত বড় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কেন বড় হয়? যে আজকে আমার ছাত্র আমার সামনে বসে কথা বলতেছে বলে আলহামদুলিল্লাহ। বড় ভাই হিসাবে ওনার অনেক গর্ব যে আজকে আমার ছোট ভাই আমার সামনে বসে কথা বলতেছে। এই সৌভাগ্য আল্লাহ সবাইকে দেয়। ভাইকে আল্লাহ সৌভাগ্য দিয়েছে যে ছোট ভাই বসে কথা বলতেছে, বড় ভাই শুনতেছে বলে আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ পাক ভাইকে কবুল করুন, আমিন। উনি একটানা প্রায় 13-14 বছর হয় একই মসজিদের খতিব, আলহামদুলিল্লাহ।